গাড়ি থেকে নামতেই শুরু হলো পুষ্পবৃষ্টি। জুতো খুলে মন্দিরে ঢুকলেন, করজোরে প্রণাম করলেন, শেষে মাথা ঠেকালেন মাটিতে। বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের নারইয়ে একটি নাম সংকীর্তন অনুষ্ঠানে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুজো দেন নাট মন্দিরে, শেষে মাইক হাতে দেন হরিধ্বনি। উপস্থিত ভক্তদের বিজেপি প্রার্থীর পরামর্শ, নাম সংকীর্তনের এই সংস্কৃতি যেন বন্ধ না হয়। বালুরঘাট লোকসভা আসনে বিজেপির সুকান্ত মজুমদারের সঙ্গে লড়াই তৃণমূলের বিপ্লব মিত্রের। মুন্না অগ্রওয়াল, এবিপি আনন্দ, দক্ষিণ দিনাজপুর। We don't want any detention camp. এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি চরম মিথ্যাবাদী। সিএ নিয়ে দিদিরও পোষাবে, মোদিরও পোষাবে। আইন পাশ হওয়ার 4.5 বছরের মাথায় লোকসভা ভোটের মুখে সিএএ চালু করেছে মোদী সরকার, আর তা নিয়েই এখন জোর তর্ক বিতর্ক বঙ্গ রাজনীতিতে। আসামে আপনারা দেখেছেন এরা মুসলিমদের তো টোটাল রাষ্ট্রহীন করে দিয়েছে। দুই হচ্ছে, এর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, জৈন আছে, পারসিক আছে। এটা মানুষকে একটা আতঙ্ক সৃষ্টি করা। একদিকে ইডি, একদিকে সিবিআই, একদিকে ক্যার, আর ক্যার ভাই হচ্ছে এনআরসি। সেই জন্য আমাদের অপোজ করতে হচ্ছে। লেকিন हमारा चुनाव में एक बड़ा इशू है। এনআরসি চালুই হয়নি। বাংলায় একটা কথা আছে, কবে রাম রাজা হবে তারপরে বনবাসে যাবে, যেটা হয়নি। ভূমিষ্ঠই হয়নি বাচ্চা, তা সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে চিন্তা শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তো সিএ লাগু হয়েছে। সিএ নাগরিকত্ব দেওয়ার আইন, এর সাথে এনআরসির কোনো সম্পর্ক নাই। দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে দাঁড়িয়েও সিএর তীব্র বিরোধিতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ভোটের মুখে বিজেপির বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ করলেন তৃণমূল নেত্রী। বাংলায় তো সিএ হবে না, কিন্তু পোর্টাল তো চালু হয়ে গেছে। তাতে কি আছে, পোর্টালে আপনার উপর ডিপেন্ড করছে আপনি অ্যাপ্লাই করবেন কিনা। আর ওই অ্যাপ্লাই করলেও মনে রাখবেন পোর্টাল কাকে অ্যাপ্লাই করবে, কারো নাম আছে, এমপাওয়ারমেন্ট কমিটি কোথায়, আর সে কমিটি হলো সে দায়িত্ব নেবে, যাকে ইচ্ছা বাদ দেবে, যাকে ইচ্ছা রাখবে, তারপরে এনআরসিতে ঢুকবে। এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। এই আইন মতুয়া সমাজ, পিয়ার ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন। একজনেরও কারোর কোনো ক্ষতি হবে না। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির কথায় পা দেবেন না। বলছে আবেদন করলে চাকরি চলে যাবে, আবেদন করলে স্বাস্থ্য সাথী না ঘোড়ার ডিম, আর কি লক্ষ্মীর ভান্ডার। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি, হারিয়েছি তো আমি, আমার কাছে হেরেছে তো। ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার, ট্যাক্সের টাকা। বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3000 করে দেবো। সিএ এর বিরোধিতা করতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথাও উঠে এসেছে বাংলার মুখ্যমন্ত্রীর গলায়। আসামের মুখ্যমন্ত্রীর একটা স্টেটমেন্ট দেখছিলাম, বলেছে যে এতে কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু পাবে না। ইলেকশনের আগে এটা একটা ললিপপ, মানুষের মধ্যে বর্ণ বৈষম্য করা। বর্ণ বৈষম্যকে আমি মানি না। সিএ হবে, পৃথিবীতে কোনো শক্তি নেই যেটাকে আনসার্টেন করে দেয়। দরকার হলে গোটা সরকারটা ডিটেনশন ক্যাম্পে চলে যাবে, কিন্তু সিএ হবে, মানুষ নাগরিকত্ব পাবে। উদ্বাস্তু ছাপ কপালে নিয়ে আর কেউ বেঁচে থাকবে। ভয় ধারণার পর তাদেরকে ভরসা দেওয়া হবে, ভরসা দেওয়ার পর তাদের কাছে ভোট চাওয়া হবে। এই হচ্ছে লাইন, নির্বাচনের লাইন। নাগরিক আমি, তার স্বীকৃতিপত্র দিতে হবে, এবং কেউ দরখাস্ত করলে ভোটের অন্তত 7 দিন আগে কাগজটা হাতে পৌঁছতে হবে। এটা কি বলতে পারবেন দিল্লিওয়ালারা? আর এই অপরাধ 2003-এ কেন করেছিলেন বলতে পারবেন মমতা ব্যানার্জি? সব মিলিয়ে লোকসভা ভোটের আগে সিএএ নিয়ে তরজা তুঙ্গে। শরৎ ঝা, শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।